বেহুশ হয়ে গেলে। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরে আসলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন, লোকজন কি এশারা সালাত পড়ে ফেলছেন? তখন সাহাবায়ে কেরাম বলল, না না ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, সাহাবারা আপনার অপেক্ষায় আছেন, এখনো তারা সালাত আদায় করেনি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পানি আনার জন্য বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবার পানি আনা হলো। তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানি দিয়ে গোসল করলেন। গোসল করার পর যখন তিনি নামাজ পড়ানোর উদ্দেশ্যে আবার দাঁড়ালেন, তখন তিনি আবার বেহুশ হয়ে গেলেন। আবার কি হয়ে গেলেন? বেহুশ হয়ে গেলেন। এরপর আবার যখন তিনার হুঁশ আসলো, তখন তিনি আবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, এশারে সালাত হয়ে গেছে নাকি? তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, সাহাবীরা আপনার অপেক্ষায়, আপনার প্রতীক্ষায় আছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার তিনি গোসল করলেন। কি করলেন? গোসল করলেন, নামাজের জন্য দাঁড়ালেন। নামাজের জন্য যখন তিনি নামাজ পড়াবার উদ্দেশ্যে দাঁড়ালেন, তখন তিনি আবার বেহুশ হয়ে গেলেন। তারপর যখন হুঁশ আসলো, তখন তিনি বললেন, ও সাহাবারা, আমি নামাজ পড়ানো আমার পক্ষে সম্ভব হবে না, মুরু আবা বকরিন ফায়ুসাল্লি বিন নাস। ও সাহাবারা, মুরু আবা বকরিন, তোমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দাও। কি দাও? নির্দেশ দাও, ফায়ুসাল্লি বিন নাস, যাতে করে সে লোকজনকে নিয়ে এশারের সালাত আদায় করে নেয়। কি করে নেয়? ইউসাল্লি বিন নাস, ইউসাল্লি বিন নাস, যাতে সে মানুষদেরকে নিয়ে কি করে? এশারের সালাত আদায় করে। ভাইয়েরা আমার, এই হাদিস থেকে, ওয়াকিয়া থেকে আমাদের শিক্ষা কি আসলো? আমাদের শিক্ষণীয় কি? আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী। তিনি যদি নামাজের প্রতি, মৃত্যুর সন্নিকট জামাতের প্রতি, নামাজের প্রতি এত গুরুত্ব আরোপ করে থাকেন, আমরা উম্মতে মুহাম্মদী হয়ে কিভাবে নামাজ থেকে অবহেলিত, নামাজ থেকে কেন আমরা গাফেল? ভাইরা আমার, আসলাফদের দিকে আমরা তাকাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাত তো বললামই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জমানায় একমাত্র যারা কাফের, একমাত্র কি, আমার সাথে কথা বলবেন, যারা একমাত্র কাফের, তারা একমাত্র কি করতো না? নামাজ আদায় করতো না। না হয় প্রকাশ্যে প্রত্যেক মুমিন নামাজ আদায় করত। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরামের জামানার মধ্যে যদি কেউ নামাজ না পড়তো, তাকে কাফের মনে করা হতো। কেন কাফের মনে করা হতো? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একমাত্র কাফেররাই নামাজ পড়তো না, মুমিনরা নামাজ আদায় করত। সুবহানাল্লাহ পড়েন। মুমিনরা নামাজের প্রতি অত্যাধিক গুরুত্ব আরোপ করত। যারা মুনাফিক ছিল, যারা মুনাফিক ছিল, এরাও নামাজ আদায় করত, নামাজ ছাড়তো না। কারণ নামাজ ছাড়লে তাদেরকেও কাফের মনে করা হতো। সাহাবায়ে কেরামের যুগে দেখো নামাজ ছাড়া ছিল না। কেউ যদি নামাজ না পড়ে তাকে কি মনে করা হতো? বলেন, কাফের। কাফেরও তো নামাজ পড়ে। এত গুরুত্ব ছিল সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের প্রতি এত গুরুত্ব ছিল। কিন্তু আমরা নামাজ থেকে অবহেলিত, আমরা নামাজ থেকে গাফেল। চিরতরের জন্য যখন বন্ধ হয়ে যাবে ভাইয়া আমার, তখন বুঝে আসবে যে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডের কি মূল্যবান ছিল। আসর ময়দানে প্রত্যেকটা নেকি কতটা মূল্যবান তখন বুঝে আসবে। কিন্তু তখন বুঝে আসলে কোনো ফায়দা হবে? ভাইরা আমার, সাহাবায়ে কেরামের পরে হলো তাবিঈন, তারপরে তাবে তাবিঈন, এরপর হচ্ছে আইম্মায়ে মুজতাহিদিন, এরপর হচ্ছে আমাদের সালাফগণ।
পূর্ববর্তী অনুসারীগণ এরা নামাজের প্রতি খুব গুরুত্ব আরোপ ছিল, নামাজের প্রতি তাদের খুব গুরুত্ব ছিল। কি ছিল? ভাইরা আমার, আসলাফদের জীবনের দিকে আমরা তাকাই, তারা নামাজের প্রতি কেমন গুরুত্ব আরোপ ছিল। ভাইরা আমার, বিশিষ্ট তাবী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? কথা বলেন না কেন? ওনার নাম শুনুন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের প্রতি তিনার কেমন গুরুত্ব ছিল একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। তানবীহুল গাফিলিন কিতাবে ওয়াকিয়া এনেছেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি ওযু করতে যেতেন, তিনার চেহারা বিভিন্ন হয়ে যেত, চেহারা কি হয়ে যেত? বিবর্ণ হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত। ভয়ে কিসে? লোকজন জিজ্ঞাসা করলো, হযরত আপনি কেন ওযু করতে গেলে আপনার চেহারা বিবর্ণ হয়ে যায়? তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি পরাক্রমশালী বাদশার সামনে হাজিরা দেব, আমি এই মুহূর্তে পরাক্রমশালী বাদশা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, এই বয়ে ওযু করার সময় আমার চেহারা পরিবর্তন হয়ে যায়। তারপর ওযু করে যখন তিনি মসজিদের দরজার সামনে এসে তিনি আসমানের দিকে তাকিয়ে একটা বাক্য বলতেন। কি বলতেন? একটা বাক্য বলতেন। বাক্যটা হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, বিবাবিক, আপনার সামনে আপনার বান্দা হাজির। আপনার সামনে কি আপনার বান্দা হাজির। ইয়া মুহসিনু, হে দয়ালু, কদ আতাকাল মুসিউ, গুনাহগার আপনার দরবারে উপস্থিত হয়েছে, হাজির হয়েছে। ওয়াকাদ আমারতাল মুহসিনা মিন্না, অবশ্যই আপনি নির্দেশ দিয়েছেন আমাদের থেকে যে শত্রু তাকে। কি নির্দেশ দিয়েছেন? আইয়াতা জাওয়াজা আলিল মুসি, সে যেন অসৎ লোককে ক্ষমা করে দেয়। কি করে দেয়? ক্ষমা করে দেয়। ও আল্লাহ, ফাআনতাল মুহসিনু, আল্লাহ আপনি হচ্ছেন সৎ। আপনি কি? সৎ। ওয়া আনাল মুসি, আমি হলাম অসৎ। আমি কি? অসৎ। ফাতাজাওয়াজ, সুতরাং আপনি ক্ষমা করে দেন। আনতা বিহিমা ইনদি বিজামিলি মা ইনদিকা ইয়া কারীম, হে আল্লাহ, হে দয়ালু, আপনি তো সৎ, আমি হলাম কি? অসৎ। কে বলতেছে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের দরজার সামনে আসমানের দিকে মাথা করে এই বাক্যগুলো বলতেছে। ফাতাজাওয়াজ, হে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। কবিহিমা ইনদি, আমার যত মন্দ কর্মগুলো আছে এগুলো আপনি ক্ষমা করে দেন। বিজামিলি মা ইনদিকা ইয়া কারীম, আপনার মহত্বের বদৌলতে, আপনার মহত্বের কি? বদৌলতে। ইয়া কারীম, হে মেহেরবান। এই বাক্যটা তিনি বলতেন। তারপর তিনি কি করতেন? নামাজ আদায় করতেন। ভাইয়েরা আমার, হযরত ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন কি? আল্লাহর ওলি এবং তাবেঈ, অর্থাৎ সাহাবায়ে কেরামকে যারা দেখেছে তাদেরকে ওনারা কি করছেন? দেখেছেন। তাদেরকে বলা হয় তাবেঈ। তাদেরকে কি বলা হয়? তাবেঈ। হযরত ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি হাতিম বলকি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে সালাত আদায় করেন? আপনি কিভাবে নামাজ আদায় করেন? তখন হাতিম বলকি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই তখন খুব গুরুত্ব সহকারে ওযু করি, ধীরস্থিরভাবে গুরুত্ব সহকারে ওযু করি। তারপর আমি নামাজের স্থানে যাই। কোথায়? নামাজের স্থানে যে এই কল্পনা করি। কি কল্পনা করি? যে আমি কল্পনা করি কাবা আমার সামনে উপস্থিত, আমি ফুলসিরাতের উপর আমার পা দাঁড়িয়ে আছি, আমার পা ফুলসিরাতের উপর দাঁড়িয়ে আছে। জান্নাত আমার ডানে, দুজক আমার বামে, মালাকুল মউত হযরত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাথার উপর।
এই কল্পনা নিয়ে আমি নামাজ আরম্ভ করি। সুবহানাল্লাহ পড়ে। এই কল্পনা নিয়ে নামাজ আরম্ভ করি, খুব বিনয়ের সাথে নামাজ আদায় শুরু করি, খুব বিনয়ের সাথে রুকু করি, সিজদা করি, এবং প্রত্যেকটা আয়াতের অর্থের প্রতি খেয়াল করে আমি সালাত আদায় করি। তারপর খুব বিনয়ের